সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক এক উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক এবং এর আড়ালে ঘটা এক কথিত চক্রান্ত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধাবস্থা নিরসনের লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে পাকিস্তানের শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব অংশ নেন। তবে সম্প্রতি এক আন্তর্জাতিক বিশ্লেষকের বিস্ফোরক দাবিকে কেন্দ্র করে এই বৈঠকটি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ব্রাজিলের খ্যাতনামা সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার দাবি করেছেন, সুইজারল্যান্ডের লুসার্ন শহরে যখন দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছিল, ঠিক তখনই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার একটি গোপন ছক আঁকা হয়েছিল। এসকোবারের মতে এই কথিত হত্যাচেষ্টার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত ছিল। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা সময়মতো এই চক্রান্তের কথা ফাঁস করে দেয়। ঘটনা জানার পর পাকিস্তান নাকি চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, তাদের প্রতিনিধি দলের ওপর আঘাত এলে এর ভয়াবহ জবাব দেওয়া হবে। এই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গেলে পাকিস্তানের একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা একে পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সুইজারল্যান্ড সফরকালে এ ধরনের কোনো নিরাপত্তা হুমকি তৈরি হয়নি। লুসার্নে অবস্থানকালে সুইজারল্যান্ড বা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকেও কোনো সতর্কবার্তা বা অস্বাভাবিক উদ্বেগের লক্ষণ ছিল না। সরকারিভাবে এই দাবিকে গুজব বলে নাকচ করা হলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা পুরো বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে দেখছেন। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতা শুরুর পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান অত্যন্ত সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা পালন করছে। বর্তমানে পাকিস্তান এক জটিল কূটনৈতিক সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে। ইসলামাবাদ নিজেদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে যোগাযোগের মাধ্যম বা সেতু হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। একদিকে যেমন তারা আঞ্চলিক শান্তির কথা বলছে, অন্যদিকে ইরান ও মার্কিন সামরিক পদক্ষেপের পাশাপাশি ইসরায়েলেরও কড়া সমালোচনা করছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই আলোচনায় হরমুজ প্রণালীর নিরাপত্তা, ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। এই মধ্যস্থতার পাশাপাশি পাকিস্তান সৌদি আরবের সাথে তাদের পুরনো প্রতিরক্ষা সহযোগিতা বজায় রেখেছে, যাতে আঞ্চলিক মিত্রদের সাথে সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি না হয়। চলমান এই কূটনৈতিক উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তি ও গুরুত্ব বাড়ানোর একটি বড় সুযোগ। তবে সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যাচেষ্টার মতো চাঞ্চল্যকর দাবির উত্থান তা যতই অস্বীকার করা হোক না কেন, প্রমাণ করে যে পর্দার পেছনের এই ভূ রাজনীতি কতটা গভীর নজরদারি, জল্পনা কল্পনা এবং উচ্চ ঝুঁকিতে ঘেরা।